দেশের প্রাপ্তবয়স্কদের ৩৫% বা ৩,৭৮,০০,০০০ মানুষ বিড়ি, সিগারেট ও জর্দা গুল সেবন করে। এর মধ্যে ধূমপাই ১,৯২,০০,০০০ আর জর্দা সহ ধোঁয়াবিহীন তামাকে অভ্যস্ত ২,২০,০০,০০০ মধ্যে সিংহভাগই নারী। গেল কয়েক বছরে ধূমপাইয়ের সংখ্যা কমলেও জর্দা গুল ব্যবহারকারী কমেনি। আইন সংস্কার সহ কিছু পদক্ষেপের পরও ধোঁয়াবিহীন তামাক গুরুত্বহীন হয়ে গেছে, এমন অভিমত দেশি বিদেশি বিশেষজ্ঞদের। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে বা গ্যাটস নিয়ে সুশান্ত সিনহার দুপর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। বিশ্বে তামাক ব্যবহার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে বা গ্যাটসে। গ্যাটস ২০১৭ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ধোঁয়াযুক্ত ও ধোঁয়াহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা ৩,৭৮,০০,০০০। ২০০৯ থেকে জনসংখ্যা বৃদ্ধির অনুপাতের ভিত্তিতে তামাক ব্যবহারকারীর সংখ্যা কমেছে প্রায় ১৯ ভাগ। তবে ধূমপাইয়ের ক্ষেত্রে যতটা সন্তোষজনক ততটা সন্তোষজনক নয় জর্দা গুলসহ ধোঁয়াবিহীন তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কারণ এতদিন ততটা গুরুত্ব পায়নি ধোঁয়াবিহীন তামাক নিয়ন্ত্রণের বিষয়টি। Smokeless tobacco has seen the least decline. So I want to say that especially amongst women, you have one of the highest rate of smokeless tobacco use amongst women in the world. There's still quite a lot of tobacco advertising, especially for BDs and chewing tobacco. Unfortunately, over the past 8 years, we have seen more advertising from BD products and smokeless tobacco products. 2,20,00,000 প্রাপ্তবয়স্ক ধোঁয়াবিহীন তামাক সেবনকারীর মধ্যে 2 কোটি মানুষই জর্দা সেবন করে, যেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় দ্বিগুণ। মুখের ক্যান্সার সহ জটিল রোগ থেকে বাঁচতে ধোঁয়াবিহীন তামাকের উপর বাড়তি গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। There's a strong need to work on that issue, and some of that is just about raising awareness. Many people are not aware of how dangerous those products are. So yes, I do think there's more work to do. একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং স্বাস্থ্য সেবার উপরে চাপ পড়ে। তা আমরা মনে করি এই দিকটা এখন নজর দেওয়ার সময় এসেছে, বেশি করে নজর দেওয়া উচিত এবং এই সমস্ত প্রোডাক্ট যেগুলো আছে তামাকজাত প্রোডাক্টের উপরে আরও বেশি ট্যাক্স করা উচিত সরকারের। গুল সেবনকারীর সংখ্যা প্রায় 40 লাখ। দামে অত্যন্ত সস্তা হওয়ায় গাড়ি চালক সহ বেশিরভাগ শ্রমজীবী মুখে পুড়ছে ক্যান্সার সৃষ্টিকারী এই বিষ। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।